أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বা'দা। প্রশ্ন করেছেন সিঙ্গাপুর থেকে শাহাদত ভাই। তিনি জানতে চেয়েছেন কতদূর গেলে কসর সালাত করা যায়, তিনি কসর সালাত আদায় করতে পারবেন কিনা। আসলে আপনি যে সময়টা বললেন, সময় সম্পর্কে আমাকে অবগত করলেন, আসলে বিদেশে মাটিতে এই সময় সাপেক্ষে কত কিলো যেতে হবে, কত কিলো পথ হতে পারে, এটা তো আমার ধারণা নাই। কিন্তু কসর সম্পর্কে যে হাদিসগুলো এসেছে, আমি এগুলো বললে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কসর করতে হবে কিনা, কসরের সালাত আপনাকে আদায় করতে হবে কিনা। আপনি অবশ্য অবগত হবেন আমার আপনার প্রশ্নের উত্তরগুলো পাওয়ার পরে। মূলত হাদিসে কোনো নির্দিষ্ট দূরত্বের কথা নেই। যেমন এক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাইল কিংবা 3 ফারসাক মানে 3 মাইল অথবা 9 মাইল যাওয়ার পরেই 2 রাকাত পড়তেন। আপনি হাদিসটা পেয়ে যাবেন সহিহ মুসলিমের 1615 নম্বর হাদিস এবং ইসলামী ফাউন্ডেশন অনুবাদকৃত 1453 নম্বর হাদিসটা আপনি পেয়ে যাবেন। সমাজে যে প্রচলিত যে কথাটা রয়েছে যে 48 মাইল অতিক্রম করলে কসর করতেন আল্লাহ রাসূল, কসম করতে হবে, কসর করতে হবে, এমনকি যে নির্দিষ্ট যে দেওয়া আছে, এটা আসলে আপনি পেয়ে যাবেন ইবনে ওমর ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু 16 ফারসাক অর্থাৎ 48 মাইল অতিক্রম করলে তারা কসর করতেন। আবার অন্যদিকে দেখুন সুরাইবিল ইবনে সামত 17 বা 18 মাইল পরেই তারা কসর করে ফেলতেন। নির্দিষ্ট কোনো পথ নাই। আপনি এই হাদিসটা পাবেন মুসলিমের 1616 নম্বর হাদিস, প্রথম খণ্ডে 242 পৃষ্ঠাতে। আর আরেকটি হাদিস যদি আপনি নিতে চান, যে আনাস থেকে বর্ণিত হয়েছে হাদিসটি, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, যে আনাসিন ইয়াকুল সালাওয়াতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় যখন গেলাম, জুহরান বিল মাদিনাতি আরওয়ান ওয়াস সালাওয়াতুন মাআহু আসরাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় জোহরের সালাত 4 রাকাত পড়েছি, আর জুলহুলাইফা গিয়ে আসরের সালাত 2 রাকাত আদায় করেছি। তাহলে এবার আপনি যারা সৌদিবাসী, যারা সৌদিতে বসবাস করেন, তাদের কাছে প্রশ্ন করুন, আসলে আমার তো সৌদি যাওয়ার সুযোগ তো হয়নি, আমি বুঝবো কি করে যে মদিনা থেকে জুলহুলাইফা কত দূরে। কিন্তু আপনি একটু প্রশ্ন করে দেখবেন, এটা আমার জানা নেই যে মদিনা থেকে জুলহুলাইফা কত দূরে। এটা অবশ্যই যদি জেনে নিতে পারেন তো অবশ্যই ভালো হবে আর কি। আপনি স্পষ্ট হয়ে যেতে পারবেন যে তাহলে কতটুকু পথ ছিল। এই হাদিসটি পাবেন আপনি সহিহ বুখারীর 1809 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 148 পৃষ্ঠাতে। আর যদি ইসলামী ফাউন্ডেশন অনুবাদকৃত থেকে থাকে, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন 1208 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ড 282 পৃষ্ঠাতে। আর আরেকটা দিকে আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা, যেমন আমাদের সমাজে প্রচলিত আছে যে 15 দিন অতিবাহিত হওয়ার পরে আর কোনো ব্যক্তি কসর করতে পারবে না, কিন্তু এখানেও কোনো নির্দিষ্ট কিছু নাই। অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যদি কসরের দিকে যারা বলছেন 48 দিন, আমাদের সমাজে কিছু কিছু ভাই আছে যারা আবু হানিফা অনুসারী, তারা ব্যর্থহীন ভাবে চিৎকার করতে থাকে যে 48 মাইল গেলেই তাই কসর করতে হবে, এরপর আর পাবে না। আপনি তো প্রশ্ন উত্তর পেয়েই গেলেন, যে এখানে সমাধান পেয়ে গেলেন যে 48 মাইল বলে কথা নয়। কেউ আল্লাহ রাসূল করেছেন 3 মাইল গেলে আর কি তিনি কসর করেছেন, অথবা সুরাইবিল তিনি 17 থেকে 18 মাইল গেলে তিনি কসর করেছেন। আবার যারা আবু হানিফার উত্তরসূরি আছেন আর কি, যারা বলতে চান যে আমরা আবু হানিফা অনুসারী, তারা অনেকে বলতে থাকেন যে আমরা 48 মাইল 15 দিন আর কি, দিনের দিকে লক্ষ্য করে তারা বলেন যে 15 দিন অতিবাহিত হয়ে গেলে আর কসর করা চলবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা, এমন হাদিস রয়েছে যে এক টানা
19 দিন কসর করেছেন। আপনি হাদিসটি পেয়ে যাবেন স্পষ্ট ভাবে বুখারী শরীফের 1801 নম্বর হাদিসে, এবং এটি মিশকাতে পাবেন, মিশকাতের 1337 নম্বর হাদিসে পেয়ে যাবেন। অর্থাৎ যতদিন তিনি অবস্থান করেছেন ততদিনই কসর করেছেন। তাই স্থায়ী না হওয়া পর্যন্ত সালাত কসর ও জমা পড়া যাবে আর কি, তাতে কোনো অসুবিধা নেই। তো সুন্নত, আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে সুন্নতের বিষয় নিয়ে, যে সুন্নত পড়া লাগবে না, শুধুমাত্র ফরজ সালাত, যে সালাত 4 রাকাত বিশিষ্ট সালাত ফরজ সালাত, এ সালাত আপনি 2 রাকাত আদায় করবেন। আশা করি আপনি প্রশ্ন উত্তরটা পেয়েছেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।